এ জমিন আমার আল্লাহর, এ জমিন আসমান আমার আল্লাহর। এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হোসাইন এই ঈমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোন মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হোসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বা, হৃদয় বিদারক। সেখানে যাই হলো, আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই, এই যে কয়েকজনের নাম বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাইজিদ বুস্তামি, এই যে যত নাম বললাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্তরা, তোমরা দাড়ি নেই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হোসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হোসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? নবী রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10, উম্মত কেন রোজা রাখো না? অতএব এ জমিনে যারা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, এরা সারা হোসাইনের ভক্ত বেনামাজি সুৎখোর ঘুষখোর বেপরোয়া কোনদিন হোসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার যুদ্ধের সূত্র, মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করেনি আল্লাহর মোহাব্বতে, আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মোহাব্বতে আল্লাহ চিনে না। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। আমি কি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখ আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি, আল্লাহর মোহাব্বত, নামাজ ছাড়ি না। কারণ এ জমিনে কোন আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রসূলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন, সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায়, এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়ে সময় কাজে লাগায়, 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, 0 থেকে হিরো। আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত তো আগেই বরবাদ। ঠিক নেই? আর জমিনে যারা সময়টারে কাজে লাগায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করে, সময় অপচয় করে না, কোনো আড্ডায় যায় না, এই সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া করে দেশের বড় দামি চেয়ার পায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, সময়টারে মূল্যায়ন করেছে, এজন্য তারা মরিয়াও অমর। কাজী নজরুলের ইতিহাস পড়ে কত গর্ব করে, কত আনন্দ।
সময়টারে তারা কাজে লাগিয়েছেন, এ কারণে তাদের এখনো সুনাম। মনে হয় সে মরিয়াও কি অমর, কেউ তারে চিনে না, তার বাপকে জানে না, বাড়ি কেউ জানে না, কিন্তু তার নাম সবাই শ্রদ্ধা করে। কেন? ডাক্তার হও, দেখবা তোমার সম্মান শুধু পটিয়ায় থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান, মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। সময়টারে কাজে লাগায় তুমি ইঞ্জিনিয়ার হও, ভালো করে লেখাপড়া করো, আড্ডা দিও না, গুনাহ করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা তোমার ইঞ্জিনিয়ারগিরি শুধু পটিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরা দেশের মধ্যে তোমার সুনাম হয়ে যাবে। আল্লাহ পারেন না? সময়টারে কাজে লাগাও। আখিরাতের লাইনেও যারা সময়কে মূল্যায়ন করবে, আল্লাহ তাদের সম্মান দিবেন। আজকে কোন বক্তা বয়ান করতে গিয়া আল্লাহওয়ালাদের ইতিহাস না বলে বয়ান করে না, খাজা মাইনুদ্দিনের নাম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বলে বয়ান করে, মানুষ বড় তৃপ্তি ভরে শুনে। তারা কতটা দামি, কেন এত দামি? বলে সময়টারে কাজে লাগিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, উলিয়া উলিয়াগণ এতটা কাজে লাগাইছেন, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আর পুরা বছরেও আমরা কোরআন ধরি না, বড়বদুরের কথা খতম তার উপরে। নামাজের ভিতরে যদি একটু বেশি লম্বা কেরাত লয় ইমাম সাহেব, তাহলে ইমামতি থাকা বড় কঠিন হয়ে যায়। সময়ের কাজে লাগাইতেছে, ভাবলি যে এত টাইম মসজিদে দেওয়া যাবে না, আমার টাইম দেওয়া আছে বাহিরে, পার্কে যেতে হবে। 3 দিনে 1 খতম কোরআন শেষ করে ফেলছেন, কিভাবে সম্ভব? এক রাতে 300 রাকাত নফল পড়ছে এক রাতে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।